হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? তো আমিও ভালো আছি। চলুন দেখাচ্ছি। তো নিয়ে এসেছি আজকে কাতলা মাছ। তো কাতলা মাছের আজকে দই কাতলা করবো। তো কাতলা মাছের দই কাতলা করবো। তো কী কী মানে রেসিপি দেবো সেগুলো দেখাচ্ছি। এটা আছে সরষে, এটা আছে জিরে, কাঁচা জিরে, এটা আছে পোস্ত, এটা লঙ্কা, লঙ্কা না, এটা আছে রসুন আর আদা, এটা লঙ্কা বাটা। তো দুটোই চলে এসছে। আর সাথে এসেছে টমেটো আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর সাথে আছে আমার দই। তো কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে চললো। তো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু কড়াইতে নুন দিয়ে দিলে না মাছগুলো লেগে যাবে না, সঙ্গে পাটে পাটে উঠে যাবে। মাছগুলো এবার উল্টিয়ে দেবো। হয়ে গেছে এই পিঠটা ভাজা। ভাজা হয়ে গেছে এই পিঠটা, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। দেখুন এই পিঠে সব হয়ে গেছে। গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম। লঙ্কা বাটা দেবো, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো, এগুলো কাঁচা জিরেটা দেবো, বাটাটা কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। সব বাটা দিয়ে দিচ্ছি। যখন নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ বাটা দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো একটু নুন,
ভালো করে এটা কষে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সরষে আর পোস্তটা বাটা। জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো এবার। বেশি একদম দেবো না, যাতে অল্প মাছ। এবার দিয়ে দেবো আমি দই, টক দইটা। এই দেখুন টক দইটা। তাতে হয়ে যাবে, আমার আর লাগবে না। টক দইটা দিয়ে দিলাম, ভালো করে ফুটবে। এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলো এবার দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার দই কাতলা, নামিয়ে ফেললাম। এবার রান্নার রেসিপি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো দই কাতলার মতন হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে রেসিপিটা শেষ। আপনাদের কালকে তারপর দেখাবো রেসিপি। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।